আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে এসএসসির কেমিস্ট্রির একটি চ্যাপ্টার, যেটি হচ্ছে পদার্থের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। পদার্থের অবস্থা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে যারা হচ্ছে 2026 এর ব্যাচ আছেন তারা এখান থেকে স্টার্ট করবেন, আর যারা 2025-এর ব্যাচ আছেন তারা এখান থেকে স্টার্ট করবেন। এখানে প্রতিটি বিষয় সাবজেক্টের নাম এভাবে দেখা যাবে, এবং এই 2025-এর উপরে যদি ক্লিক করেন তাহলে সাবজেক্টের নামটা দেখতে পাবেন। তো যেই সাবজেক্টই যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে আপনার ওই সাবজেক্টের পেজে আপনাকে নিয়ে যাবে, এবং ওই পেজে গেলে আপনি ডিটেলস গুলো পাবেন। প্রথমে বলে নিই যে আপনি এখানে শুরু করবেন কিভাবে। প্রথমে চলে যাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে গুগলে যে লিখবেন হচ্ছে www.masbiri.org। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা আসলে এই যে হোম হোম পেজে যাবেন, তারপরে যে স্কুল এন্ড কলেজ এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। দেন হচ্ছে চলে যাবেন হচ্ছে নিচে এই যে ফর ডিটেলস ক্লিক দ্য বিলো বাটন, এই যে ক্লিক নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটা আসবে। এখান থেকে সোজা চলে যাবেন হচ্ছে নিচের দিকে। যে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য বলছি, তারা হচ্ছে এখান থেকে শুরু করবেন। আর যারা এই যে এসএসসি প্রিপারেশন, আর যারা হচ্ছে টেনে আছেন, টেন এবং এসএসসি, তারা এখান থেকে শুরু করবেন। আর যারা ইতে আছেন, নাইনে আছেন, তারা এখান থেকে শুরু করবেন। সো আমরা যদি টেনের এখানে ক্লিক করি তাহলেও আমরা কন্টেন্ট গুলো পেয়ে যাব। আমরা হচ্ছে এখান থেকে ডিটেলস কন্টেন্ট পেয়ে যাব। সো এখানে আপনারা ডিটেলস গুলো পাবেন। এখানে বিস্তারিত আলোচনা করা আছে সবগুলো, মানে ডিটেলস রিডিং এর জন্য। তো সো এখান থেকে ডিটেলস রিডিং গুলো করতে পারবেন এবং বিস্তারিত সব আমাদের সম্পর্কে জানতে পারবেন। সো এই এই জায়গাটাই আমরা আহ, এখানে যদি 2025-এ চলে যাই, 25-এ যে আমরা যদি দেখি আমাদের সাবজেক্টের নামগুলো দেওয়া আছে, এবং আমরা যদি আরেকটু এখানে খুব সংক্ষেপে লেখা আছে। আমরা যদি ডিটেলস পড়তে চাই তাহলে এখান থেকে আমরা ডিটেলস পড়তে পারি। এই যে এখানে যে বাটনটা দেখতেছেন, এই যে এই জায়গাটাই ক্লিক ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আমি এখানে ঠিক করে দিচ্ছি, এটা এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করলে আপনারা ডিটেলস পড়তে পারবেন। যে মানে জানতে পারবেন যে কিভাবে ক্লাস শুরু করবেন, কিভাবে মানে কোন সাবজেক্টের ক্লাস কোথায় পাবেন, ডিটেলস এখানে দেওয়া আছে। আর তারপরে যদি কোনো কোশ্চিন থাকে তো সেটি আমাদেরকে তখন জানাতে পারবেন। এখানে ক্লিক করলে ডিটেলসটা পাবেন। আর এই তিনটা ভিডিওতে ইনস্ট্রাকশন আছে, এই তিনটা ভিডিও আপনারা দেখে নিতে হবে। যে কেউ শুরু করলে এখান থেকে দেখে নিবেন। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। এই এই অধ্যায়ের প্রতিটা ব্যাচের জন্যই এসএসসির প্রতিটা ব্যাচের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সো এই অধ্যায়টা আমরা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ নাই আমাদের। তো এই অধ্যায়ে প্রথমে ঢোকার পরে যে অধ্যায়টা আপনি পড়বেন সেই অধ্যায়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই যাবেন হচ্ছে কোশ্চিন পাবেন, যে কোন কোন কোশ্চিন গুলো একান্তই পড়া জরুরি। মানে হচ্ছে এই কোশ্চিন গুলো না পড়লে আপনি এই চ্যাপ্টারটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই চ্যাপ্টার গুলোর থেকে কোশ্চিন গুলো এখানে আহ, বিগত বছরের যে প্রশ্নপত্র আছে, সেই প্রশ্ন সকল বোর্ডের জন্য বিগত বছরের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রের আলোকে এখান থেকে পড়াটা শুরু করবেন। তো আমরা প্রথমে আজকে একটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে পদার্থের সংজ্ঞা দাও, আর পদার্থ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটি হচ্ছে এই কোশ্চিনটার আমরা ডিটেলস আলোচনা করব বেসিক সহ। আরটা হচ্ছে এই কোশ্চিনটা আমরা কিভাবে মনে রাখবো তার একটা সিক্রেট মেথড বা টিপস আমরা আলোচনা করব, যাতে যাতে করে আপনারা দ্রুত এটা মনে রাখতে পারেন। এবং হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা শেখাবো সেটি হচ্ছে যে আপনি কি করে একবার পড়েই এটা মনে রাখতে পারবেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটি হলো, যে প্রসিডিউরটা বলা হবে, যে মেথডটা বলা হবে কোশ্চেনের উত্তর মনে রাখার জন্য, সেটি একদম পয়েন্ট টু পয়েন্ট ফলো করতে হবে। আরেকটা নিয়ম হচ্ছে যে পড়া শুরু করার জন্য এখান থেকে দ্রুত কোর্স কমপ্লিট করার জন্য, যে আপনি প্রতিদিন পড়া আপনাকে যেটা দেওয়া হবে সেটি প্রতিদিন পড়ে কমপ্লিট করতে হবে। এবং আমাদেরকে দিন শেষে মানে 24 ঘন্টার মধ্যে রাত্রি 12টার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে হবে আপনি কতটুকু পড়াছেন আজকে। অর্থাৎ প্রতিদিন আপনাকে এটা একটা আপডেট দিতে হবে যে আপনি কতটুকু আজকে পড়লেন, যাতে করে আমরা আপনাকে পরবর্তী নির্দেশনাটা দিতে পারি। এক একজন এক এক রকম হবে, কারোর একদিন পড়া হবে, কারোর একদিন হবে না, বা কারোর পড়তে পারবে, কেউ পড়তে পারবে না, কেউ একদিন বেশি পড়বে, কেউ একদিন কম পড়বে, ইত্যাদি। তো যার যতটুকু হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনার কতটুকু কোন জায়গাটা ইমফাসিস করতে হবে। আর এখানে 2025-এর যে পেজ, এই পেজে দেখবেন যে এখানে প্রতিটা কোশ্চিন এবং হচ্ছে চ্যাপ্টার এবং তার সাথে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকবে। সেই পরীক্ষা যখন বাটন অ্যাক্টিভ হবে, আপনাকে মেসেজ দেওয়া হবে, তখন আপনি পরীক্ষায় পার্টিসিপেট করবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকের যে আলোচনাটা, সেটি হচ্ছে পদার্থের সংজ্ঞা। এখানে যে নোটটা করে দেওয়া আছে পদার্থের সংজ্ঞায়, যদি আপনি এই নোটটা লেখেন তাহলে যথেষ্ট হবে। যা স্থান দখল করে, যার ভর আছে, যার ইন্দ্রগ্রাহ্য গ্রাহ্য, তাকে পদার্থ বলে। এখানে ইন্দ্রগ্রাহ্য মানে হচ্ছে যে আপনি যেটাকে অনুভব করতে পারবেন, দ্যাট ইজ হাত দিয়ে ধরতে পারবেন, এরকম জিনিসগুলোকে আমরা পদার্থ বলি। যেমন ধরেন সফটওয়্যার, সফটওয়্যার কি কোনো পদার্থ? সফটওয়্যার কোনো পদার্থ না, একে আমরা ধরতে পারি না। আর এটা স্থান দখল করে না, এর কোনো ভরও নাই।
সো এটাকে আমরা পদার্থ বলবো না। অর্থাৎ যেটি আমরা দেখতে পাবো এবং যেটাকে আমরা ধরতে পারবো, যেটা কোনো একটা জায়গায় রাখলে কিছু একটা জায়গা দখল করবে, সেরকম জিনিসটাকে পদার্থ বলবো। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, একটা চিত্রের সাহায্যে দেখি পদার্থ জিনিসটা কি। একটা চিত্র নিয়ে আমরা এটা দেখতে পারি যে পদার্থ বলতে আসলে আমরা কোন জিনিসটাকে বোঝাচ্ছি। তো এটি দেখার জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে আমাদের এই পেজে, আমরা এই পেজে একটা চিত্র আঁকবো। সেই চিত্রটা এঁকে আমরা বোঝার চেষ্টা করবো আসলে পদার্থ জিনিসটা কি। তো ধরেন যে আমরা যদি এটাকে এইভাবে দেখি যে এইটি এটি একটা বলের মতো, ফুটবলের মতো, তাহলে এটি যদি আমি কোনো একটা জায়গায় রাখি তাহলে এটা নির্দিষ্টভাবেই কোনো একটা স্থান দখল করবে। সো এটি এটি হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা পদার্থ। কিন্তু যদি কোনো একটা জিনিস যেটা কোনো স্থান দখল করবে না, একদম সহজ বুদ্ধি, যে আমরা কিভাবে বুঝবো এটা পদার্থ কি পদার্থ না, কিভাবে বুঝবো? যেটি স্থান দখল করবে না, অর্থাৎ কোথাও আপনি রাখলেন কিন্তু মনে হবে না যে কোনো জায়গা দখল করেছে, তাহলে এরকম যদি কোনো জিনিস থাকে সেটাকে আমরা পদার্থ বলবো না, যদি জায়গা দখল না করে। আর যদি জায়গা দখল করে, ওটাকে আপনি ধরতে পারেন, ওটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে পারেন, তাহলে সেই ধরনের জিনিসগুলোকে আমরা পদার্থ, বা ইংলিশে আমরা কি বলবো, একে বলবো হচ্ছে সাবস্ট্যান্স। তাহলে পদার্থকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটি কি, ইকুয়াল টু হচ্ছে SUBS TANCE, সাবস্ট্যান্স। তাহলে এটি হচ্ছে পদার্থ। তাহলে এই সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম যে এটা আর মুখস্থ করার দরকার নাই। আপনি চোখ দিয়ে একটা ফুটবল চিন্তা করেন, সেই ফুটবলটা এক জায়গায় রাখছেন, তার মানে রাখলেন, রাখার সাথে সাথে কি হলো, ওই ওই ফুটবলটা একটা জায়গা দখল করলো, তাকে আপনি ধরতে পারছেন, সুতরাং এটা একটা পদার্থ। ক্লিয়ার? এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট বুঝলেই আপনি লিখতে পারবেন। এবার আসলে হলো পদার্থের প্রকারভেদ। পদার্থকে কতগুলো ভাগ ভাগ করা যায়? পদার্থকে বেসিক্যালি বেসিক্যালি আমরা হচ্ছে যে কঠিন, তরল, বায়বীয় এরকম ভাবে ভাগ করি, এটা আমরা শিখে আসছি, কিন্তু এর ছাড়াও আহ অন্য ভাগে ভাগ করা যায়। সো এই ভাগগুলো আমাকে লিখতে হবে, যখন এই কোশ্চিনটা আসবে তখন হচ্ছে আমাকে এইভাবে লিখতে হবে, এবং এটি খুবই উন্নত মানের নোট। সুতরাং এই নোটটা ফলো ফলো করার চেষ্টা করবেন। যেমন আমরা এখানে দেখি, পদার্থকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত দুই ভাগে, একটা কি কি, ভৌত পদার্থ আর একটা হচ্ছে রাসায়নিক পদার্থ। আচ্ছা, এখন ভৌত পদার্থ কারা? এই অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল বা গ্যাসীয়। ভৌত মানে আপনি যেরকম দেখবেন, চোখে যেরকম দেখা যায় সেটা হচ্ছে ভৌত। ভৌত মানে চোখে যেরকম দেখা যায়, আমরা কোনো জিনিসের দিকে তাকালে যেটা আমাদের চোখে পড়বে সেটাই হচ্ছে ভৌত, বা ফিজিক্যাল সাবস্টেন্স বলে, ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট বলে। আর রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার, এটি হচ্ছে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুই ভাগে ভাগ করা যায়। কারণ হচ্ছে মৌলিক পদার্থ বলতে আমরা কোন পদার্থ বুঝবো? মৌলিক পদার্থ মানে ওইখানে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। যেমন আমরা যদি আমরা যদি কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি ধরেন কার্বন কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডের ভিতরে আমরা যদি কার্বন পাবো এবং হচ্ছে যে অন্য জিনিসগুলো পাবো। পানির ক্ষেত্রে চিন্তা করলে আমরা কি পাবো? পানি পাবো, পানির মধ্যে হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। তাহলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ মানে যে পদার্থের ভিতরে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেগুলোকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো। তার মানে মৌলিক পদার্থ মানে যেই পদার্থের নাম সেই পদার্থই থাকবে, আর কিছু থাকবে না, সেগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো। আর রাসায়নিক পদার্থ হচ্ছে যেগুলোর ক্ষেত্রে আমরা কি পাবো? মৌলিক এবং যৌগিক পদার্থ তিন ভাগে ভাগ করবো। যৌগিক পদার্থ, তো যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা কি পাবো? যে যেই পদার্থের নাম সেই পদার্থের সাথে ওই পদার্থ ছাড়াও অন্য কিছু থাকবে। যেমন হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাবো? শুধু হাইড্রোজেনই পাবো, অন্য কিছু পাবো না, তাই না? তো এটা হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ। আবার যদি আমরা যৌগিক পদার্থ চিন্তা করি, যৌগিক পদার্থ মানে একাধিক পদার্থের উপস্থিতি থাকবে। যেমন আমরা পানি চিন্তা করতে পারি, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড চিন্তা করতে পারি। তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা একাধিক জিনিসের, একাধিক মৌলের, একাধিক পদার্থের উপস্থিতি পাবো, সেগুলোকে বলবো যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ মানে একটাই পদার্থ থাকবে, যৌগিক পদার্থ মানে একাধিক থাকবে, মানে একের অধিক থাকবে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা ভৌত অবস্থা পদার্থকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা হচ্ছে ভৌত অবস্থা, মানে আমরা চোখে যেরকম দেখবো তার উপরে ভিত্তি করে ভৌত অবস্থা, আর একটা হচ্ছে রাসায়নিক অবস্থা, আর একটা হচ্ছে ভৌত। ভৌত অবস্থাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থ মানে এদের নির্দিষ্ট আকার আয়তন আছে। তরল পদার্থ মানে এরা আকার আয়তন নির্দিষ্ট আয়তন থাকলেও আকার পাত্রের উপর নির্ভর করে, অর্থাৎ যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকারের উপরে এই তরল পদার্থের আকার নির্ভর করে। লাল পাত্রের মধ্যে পানি রাখলে কিছুটা লাল দেখায়, আবার যদি সাদা পাত্রের মধ্যে রাখা যায় তাহলে সাদা দেখাবে। তো এই ধরনের পদার্থগুলোকে আমরা তরল পদার্থ বলি। গ্যাসীয় পদার্থ মানে যেগুলো গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্যাস। রাসায়নিক গঠনের উপরে ভিত্তি করে মৌলিক পদার্থ, এরা এক প্রকার অণু দিয়ে গঠিত, এদের ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, যেমন সোনার উপর অক্সিজেন, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনই পাবো।
আচ্ছা, অনুরূপভাবে যৌগিক পদার্থ এরা দুই বা ততোধিক ভিন্ন প্রকার পরমাণু দিয়ে গঠিত। এদেরকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, যেমন পানি। এর পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন অক্সিজেন পাবো। লবণকে ভাঙলে সোডিয়াম ক্লোরিন পাবো। চিনিকে ভাঙলে আমরা কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। এই সংকেতগুলো মুখস্থ করে নিতে হবে। পানির সংকেত হচ্ছে H2O, লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, এবং চিনি হচ্ছে C12H22O11। একদম মুখস্থ করে ফেলতে হবে এই তিনটা জিনিস। আচ্ছা, উদাহরণ সহ ব্যাখ্যা। কঠিন পদার্থ। কঠিন পদার্থের এখানে ব্যাখ্যার সংজ্ঞা দেওয়া আছে। তরল পদার্থ যেটা আমরা বললাম, গ্যাসীয় পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এই উদাহরণগুলো মুখস্থ করে নিতে হবে, সংজ্ঞাগুলো মুখস্থ করে নিতে হবে। মানে বেসিক জিনিসটা শিখে গেছি, সুতরাং এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। অতিরিক্ত তথ্য এইটুকু, এই যে অতিরিক্ত তথ্য, এইটুকু আমাদের কেন পড়তে হবে? এটুকু পড়তে হবে হচ্ছে আমাদের MCQ এর জন্য, শর্ট কোশ্চেনের জন্য, বেসিক ক্লিয়ারের জন্য। পদার্থের অবস্থা, দুটি অবস্থা আছে, প্লাজমা এবং বোস আইনস্টাইন কনডেন্সড। এগুলো সাধারণত চরম পরিস্থিতি দেখা দেয়। এই আমরা যে উপরে যে অবস্থাগুলো পড়েছি, এই অবস্থাগুলোই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা একটু অতিরিক্ত জানার জন্য, পদার্থে যারা যারা হচ্ছে অতিরিক্ত জানতে চান তাদের জন্য, যে এছাড়াও দুটো অবস্থা আছে। একটা হচ্ছে পদার্থের এই যে অবস্থাগুলো, এই অবস্থা ছাড়াও দুটো অবস্থা আছে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্সড। কনডেন্সড বলে এটাকে, বোস আইনস্টাইন কনডেন্স। পদার্থের অবস্থা পরিবর্তন করা যায়, তাপ দিলে কঠিন পদার্থ তরল এবং তরল পদার্থে গ্যাসে পরিণত হয়, এটা আমরা সবাই জানি। আর পদার্থের আমাদের চারপাশে সবকিছু তৈরি করে, আমাদের জীবন ধারণের জন্য পদার্থের গুরুত্ব অপরিহার্য। এই তিনটা ইনফরমেশন জাস্ট রিড করে নিতে হবে, একবার দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। মনে রাখার টিপস, পদার্থের সংজ্ঞা ভালো করে মুখস্থ করুন। পদার্থের প্রকারভেদ উদাহরণ সবাই বোঝার চেষ্টা করুন। এগুলো বুঝতে হবে, বুঝলেই কিন্তু আপনি লিখতে পারবেন। এগুলো কিন্তু টানা মুখস্থ করার দরকার নেই। এই পুরো আলোচনা থেকে আমাদের মুখস্থ করতে হবে কোনটা বেসিক্যালি, সেটা আমরা একটু দেখে নিই। আমাদের বেসিক্যালি মুখস্থ করতে হবে এই যে এই জিনিসটা, যে আমাদের পানির সংকেত কি, সোডিয়াম ক্লোরাইড কি, চিনি কি। আর কি মুখস্থ করতে হবে যে পদার্থের প্রকারগুলোকে। এটা যখন পড়া হয়ে যাবে, এবার আসি আমরা যে তাহলে এটা আমাদের আলোচনা শেষে, যেখানে বোঝার তেমন জটিল কিছু নেই। এখন হচ্ছে যে আমরা আসি যে এটা আমরা একবার পরে কিভাবে মুখস্থ রাখবো, এই ট্রিক্সটা শেখার জন্য। তাহলে প্রথমে আমরা করবো কি, এটা যখন আমরা পড়া শেষ হয়ে গেল, যেই মাত্র না পড়া শেষ হলো, ধরেন 5 মিনিট বা 7 মিনিট লাগবে পড়তে, এটা পড়া শেষ। পড়া শেষ করার পরে প্রথমেই কি করবেন, যে পদার্থের প্রকারভেদগুলো লিখবেন, খাতায় লিখতে হবে। পদার্থের প্রকারভেদ লিখতে হবে, যে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। ভৌতকে আবার তিন ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল, গ্যাসীয়। আর রাসায়নিককে ভাগ করা যায় দুই ভাগে, মৌলিক আর যৌগিক পদার্থ। এবার আপনি লেখা হলো, এরপর পাশাপাশি উদাহরণগুলো লিখবেন, উদাহরণ লেখা শেষ। এবার এটা পড়া শেষ। এই পড়া শেষ হওয়ার পরে এবার কি করতে হবে? এই যে আমরা বলেছি যে আমরা একবারই পড়বো, পড়ার পরে আমরা এটা সারা জীবন মনে রাখবো, যাতে করে আমরা কখনো না ভুলি এবং পরীক্ষায় যেন ব্যবহার করতে পারি। এরপরে এর কাজটা কি? এরপরের কাজটা কি? রিভিশন কিভাবে দেবো? এর পরের কাজটা হচ্ছে পরবর্তী পরবর্তী 5 দিন, প্রতিদিন সকালে প্রতিদিন বিকালে একবার করে মনে মনে রিভিশন দিতে হবে, বই খাতা ছাড়া। মানে এটা শুধু কোশ্চিনটা খাতা লিখে রাখতে হবে, অর্থাৎ রিভিশনের জন্য একটা খাতা বানাতে হবে, ক্লাস করার জন্য একটা খাতা বানাতে হবে। ক্লাস করার খাতার সময় এই ভিডিওতে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে সেগুলো লিখে রাখতে হবে। আর রিভিশনের জন্য, রিভিশনের যে নিয়মটা বলছি এখন, সেই নিয়মটা অনুসরণ করতে হবে, এটা রিভিশনের খাতায়। তাহলে এখন রিভিশনের খাতায় কি লিখবো? আমার পড়া শেষ, আমার হচ্ছে লেখা শেষ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা লিখবো যে রিভিশনের খাতায় লিখবো যে কোশ্চিনটা লিখে রাখবো। কোন কোশ্চিনটা? এই যে এই কোশ্চিনটা। আমরা যদি উপরে যাই, এই যে এই কোশ্চিনটা আমরা লিখে রাখবো। লিখে রেখে আমরা হচ্ছে এই যে আমরা যদি রাতে পড়ি, তাহলে সকালবেলায় এটা একবার আহ, মনে মনে রিভিশন দেবো। মনে মনে রিভিশন কাকে বলে? মনে মনে রিভিশন হচ্ছে আমরা আমরা নিজেকে কোশ্চিন করব, যে পদার্থের সংজ্ঞা দাও, পদার্থের সংজ্ঞা, পদার্থ কি, এটা আমরা বলার চেষ্টা করবো না দেখে। মানে কোনো কিছু দেখবো না, নোটও দেখবো না, ভিডিও শুনবো না, যেন পদার্থ কত প্রকার ও কি কি, এটা আমরা গত দিনকে লিখেছি পড়া শেষে, ওটা আমরা মনে মনে বলার চেষ্টা করবো, মনে মনে, নট জোরে জোরে। মনে মনে ব্রেন থেকে মুখস্থ রিভিশন দিতে হবে। যেইখানে আটকে যাবেন সেই জায়গাটা দেখে নিতে হবে, দেখে নিয়ে আবার প্রথম থেকে বলতে হবে, যতক্ষণ না এটা হচ্ছে। এভাবে পর পর প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার। এটা এই সকালে সন্ধ্যায় পড়ার জন্য আপনার না লাগবে বই, না লাগবে খাতা, কোনো কিছু লাগবে না। জাস্ট আপনি কোথাও বসে আছেন, কোথাও কিছু খাচ্ছেন, খেতে খেতে এটা রিভিশন দেবেন মনে মনে। এটা পরবর্তী 5 দিন প্রতিদিন সকালে একবার, রাতে একবার, এইভাবে করতে হবে। তাহলে পরে এটা 5 দিন পরে এটা অটোমেটিক্যালি ব্রেনে গেঁথে যাবে, এবং এটা আর কখনো আপনি ভুলবেন না। রিভিশন না দিয়েও আপনি এটা হুবহু বলতে পারবেন। তাহলে এটি বুঝে গেল যে আমরা আমরা এই কাজটা কিভাবে করব। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা রয়েছে? গুরুত্বপূর্ণ জিনিস যেটা মুখস্থ করতে হবে বারবার পড়ে বলতে হচ্ছে পানি। পানিটাকে আপনি প্রথমে চোখ দিয়ে দেখেন, যে মনে মনে চিন্তা করেন যে পানিটা দেখতে কিরকম। তারপরে ওটার উপরে ওই পানির সংকেতটা চিন্তা করেন, যে পানির সংকেতটা কিরকম, কি কি আছে ওখানে, হাইড্রোজেন, অক্সিজেন। অনুরূপভাবে লবণ, এই লবণ যখন খাবেন তখন এটা মনে করবেন যে লবণের মধ্যে কি কি আছে। চিনি যখন খাবেন, চিনির মধ্যে মনে করবেন চিনির মধ্যে কি কি আছে, চিনির সংকেত কি।
এই কয়টা জিনিস আপনাকে মনে রাখতে হবে মেজরলি। আর হচ্ছে ক্লাসিফিকেশন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী যে আমরা ভিডিওটা আলোচনা করব, তখন আমরা আলোচনা করব কি কি, এই যে কঠিন তরল গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য, এগুলোর আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো। আর এই বৈশিষ্ট্যগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন, কারণ এখানে নোটটা দেওয়া থাকবে। সো এই নোটটা গুলো দেখে কঠিন তরল গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য তুলনা করো, এই তুলনাটা আপনারা পড়ে নিতে পারবেন, কারণ বেসিকটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। সো নোটটা দেখে আপনারা এটা পড়ে ফেলতে পারবেন। তাহলে প্রথম দিনের কাজ, যারা 2000 এই যে এখানে কেমিস্ট্রি ক্লাসে আছেন, তাদের প্রথম দিনের কাজ হচ্ছে এই দুইটা কমপ্লিট করে ফেলা। এই পদার্থের উপরে যে তিনটা ভিডিও আমরা দেখতে বলেছি, এই যে এসএসসি রসায়নে, এই যে তিনটা ভিডিও, এই তিনটা ভিডিও প্রথমে দেখে নিতে হবে। এখানে আরো বিস্তারিত তথ্য আছে, এই যে ক্লিক হিয়ার, এখানে যে পড়ে নিতে হবে। তারপরে এই যে পদার্থের গঠনে এই চ্যাপ্টার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এসে এই দুইটা কোশ্চিন, এক আর দুই, এক আর দুই পড়ে ফেলতে হবে। এখানে নোট দেওয়া আছে, নোট থেকে দেখে পড়ে ফেলতে হবে। নোট করে নিতে পারেন অথবা এটা প্রিন্ট করে নিতে পারেন, কেউ কেউ চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। কেউ যদি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা ডাউনলোডের জন্য নোটটা দিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে সেটা শেষ করছি।